হিন্দু শাস্ত্রে অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থগুলির মধ্যে মহাভারত, যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহর্ষি বেদব্যাসের রচনা মহাভারত রচনা করেছেন মহর্ষি বেদব্যাস। তার অন্য নাম ছিল কৃষ্ণদ্বৈপায়ন, নামেও তিনি পরিচিতি ছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রী সিদ্ধিবিনায়ক ভগবান শ্রী গণেশ তিনি লেখেন এই মহাভারত মোট 18টি অধ্যায়, 18টি পর্বে বিভক্ত রয়েছে। আজ আপনারা শুনছেন আদি পর্বে আজ আপনারা শুনবেন মোহিনী রূপ হরির সহিত হরের মিলন। এই যে মোহিনী রূপে রয়েছেন কে? ভগবান শ্রীবিষ্ণু। তার সাথে দেবাদিদেব মহাদেবের কিভাবে মিলন হয় তা আজকের পর্বে আপনারা শুনতে চলেছেন। তাহলে আপনাদের কাছে অনুগ্রহভাবে বিনীত অনুরোধ, ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই শুনতে থাকুন মহাভারত। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পেট পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারতে আজ আপনারা শুনছেন আদি পর্ব, যেখানে আজ আপনারা শুনবেন মোহিনী রূপে হরির সহিত হরের মিলন। শুনতে থাকুন মহাভারত। হর বলে হরিণাক্ষী, কেন দেহতাপ মোর সহ কফু তভ নাহি কো আলা। ত্রৈলোক্যের মধ্যে যত আছে মহাপ্রাণী, এই ত্রৈলোক্যের মধ্যে যত আছে মহাপ্রাণী, সবার ঈশ্বর আমি, শোনো বড় নানি। ব্রহ্মার পঞ্চম শিরে নখেতে ছেদিল, বহুকাল সেবি বিষ্ণু অভয় পাইল। ইন্দ্র যম বরুণ কুবের হুতাশন, সব লোকপাল করে মোর আরাধন। জ্ঞানযোগে মৃত্যু আমি করিলাম জয়। আমারও নয়নার নল কাম ভস্ম, মহামায়া বলচারী ত্রৈলোক্য মোহিনী। বিষ্ণু অংশ জাত গঙ্গা ত্রিপথগামিনী। দাসী হয়ে সেবে মোর চরণ অম্বুজে। মনোমত বর লভে মোরে যেই ভজে। তেজমান মনোরম কহ সম্ভাস, আমারে ত্যাজিল, আমারে ভজিলে হবে সিদ্ধ অভিলাষ। কন্যা বলে যোগী তারে জানিনু এখন, তোরে মহেশ্বর বলি ডাকে সর্বজন। ব্যর্থ জপ তপ তোর, ব্যর্থ যোগ ধ্যান, ব্যর্থ তোর পঞ্চমুখে রাম গান আর নাম। ব্যর্থ জটাভার রাখো ব্যর্থ তুমি চোখে, ভণ্ডতা করিয়া লোকে বলা বৈরাগী। হর বলে মনোরমে কর অবধান,
তব অঙ্গ দেখি মোর হরিল যে জ্ঞান। করিলাম এক কাম, করিলাম এক কাম, দহন নয়নে কোটি কাম জ্বলিতেছে তব চক্ষু কোণে। কোটি কাম জ্বলিতেছে তব চক্ষু কোণে। তপ যোগ যোগ ধ্যান জ্ঞানের বৈরাগ্য। এই সকল কর্ম যদি, এই সকল কর্ম যদি হয় শ্রেষ্ঠ ভাগ্য। এই বাঞ্ছা হয়, এই বাঞ্ছা হয় তুমি করহ পরশ। আলিঙ্গন দেহ তুমি ইহাই হরস। যতেক করিনু তপ জপ হরিনাম। যতেক করিনু তপ জপ হরিনাম। জটা ভস্ম দিক পাশ শ্মশানেতে ধাব। তার সমুচিত ফল মিলাইয়া বিধি। এতকাল পাইলাম তোমায় হেন নিধি। এই কথা তখন দেবাদিদেব মহাদেব বলতে লাগলেন। শ্রোতা বন্ধুরা, এরপর কি বলা হচ্ছে শুন। সর্বকর্ম সর্বপণ করিন চরণে। কৃপা করি আলিঙ্গন দেহ বরাননে। হর বাক্য শুনি হাসি বলে হয়গ্রীব। অপ্রাপ্য দ্রব্যের কেন বাঞ্ছা করো শিব। সর্বকর্ম ত্যাজিবারে, সর্বকর্ম ত্যাজিবারে, সর্বকর্ম ত্যাজিবারে পারে যেই জন। অন্য মনা না হবে আমাতে এক মন। কায় মনোবাক্য করে আমারে ভজন। কায় মনোবাক্য করে আমারে ভজন। যে জনের যাচি আমি দিব আলিঙ্গন। শিব বলে, শিব বলে কন্যা এ সত্য অঙ্গীকার। শিব বলে কন্যা এই সত্য অঙ্গীকার। আজি হইতে তোমায় বিনা নাহি জানি তার। আজি হইতে তোমায় বিনা নাহি জানি তার। ত্যাজিলাম সর্বকর্ম ভাচ্ছা পুত্রগণ। সেবিব তোমার পদ দেহ আলিঙ্গন। সেবিব তোমার পদ দেহ আলিঙ্গন। নারী বলে, নারী বলে কত মোর, কত মোর করহ ছলন। নারী বলে কত মোর করহ ছলন। কেমনে ত্যাজিবা তুমি ভার্যা এই পুত্রগণ। কেমনে ত্যাজিবা তুমি ভার্যা এই পুত্রগণ। এক ভার্যা রাখিয়াছি জটার ভিতর। এক ভার্যা রাখিয়াছি জটার ভিতর। আর ভার্যা করিয়াছি অর্থ কলেবর। স্বতন্ত্র নাও হও তুমি নারী কর্ণধার। কেমনে পাইবে তুমি মোর কলেবর। হর বলে, হর বলে হরিণাক্ষী কেন কেন হেন কহ। ত্যাজিয়া কপট মোরে করো অনুগ্রহ। ত্যাজিয়া কপট মোরে করো অনুগ্রহ। কি ছাড় যেই নারী পুত্র নাম লহ তার। শত 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 গঙ্গা দুর্গা নিছুনি তোমার। শত শত গঙ্গা দুর্গা নিছুনি তোমার। দাসী হয়ে সেবিবে সে আমি হইব দাস। দাসী হয়ে সেবিবে সে আমি হইব যে দাস।
কৃপা করি বরাননি পুরো মোর আশ। যদি তুমি নিশ্চয় না দিবা আলিঙ্গন, যদি তুমি নিশ্চয় না দিবা আলিঙ্গন, তোমার সম্মুখে আমি ত্যাজিব জীবন, তোমার সম্মুখে আমি এই ত্যাজিব জীবন। নেউটিয়া মোর পানে চাহু চারু মুখে, নেউটিয়া মোর পানে চাহু চারু মুখে, হের মোরে ত্রিশূল মারিয়া নিজ বুকে। এত বলি ত্রিশূল নিলেন ভূতনাথ, এত বলি ত্রিশূল নিলেন ভূতনাথ। হাসিতে হাসিতে তবে বলেন শ্রীনাথ। এত বলে তখন ত্রিশূল নিলেন কে? ভূতনাথ, দেবাদিদেব মহাদেব। হাসিতে হাসিতে তবে বলে শ্রীনাথ, বুঝিলাম গঙ্গাধর, বুঝিলাম গঙ্গাধর, তোমার যে জ্ঞান, কামে বশ হয়ে চাহু ত্যাজিবার প্রাণ। ধৈর্য ধরো ত্যাজ খেদ, চিত্ত করো স্থির। অর্থাৎ ভগবান বলছেন, দেখুন, ধৈর্য ধরো ত্যাজ খেদ, চিত্ত করো স্থির। দেবে আলিঙ্গন, দিব আলিঙ্গন, তুমি না ত্যাজ শরীর। নাহি জানো বিশ্বনাথ আমারে হৃদয়, নাহি জানো বিশ্বনাথ আমারে হৃদয়। ভগত জনিত আমি দানি যে অভয়। অর্থাৎ ভক্ত জনিত আমি জানি এই সে অভয়। যে জন যেমন কাম মাগে মোর স্থানে, যে জন যেমন কাম মাগে মোর স্থানে, দেই তারে অবশ্য না হয় কভু আন। বিশেষ আমার পূর্বে মাগিয়াছ তুমি, অর্ধ অর্ধ অঙ্গ, অর্ধ অঙ্গ দিব অঙ্গীকার কইনু আমি। এত বলি আলিঙ্গন দিতে জগন্নাথ, এত বলি আলিঙ্গন দিতে জগন্নাথ। আইস বলিয়া বিস্তার এলো দুই হাত, আলিঙ্গনে যুগল, আলিঙ্গনে যুগল, শরীর হলো এক। অর্ধ ভস্ম ভূষা হইল কস্তুরী অর্ধে, অর্ধ জটা জুট, অর্ধ চিবুক চাদর, অর্ধেক কিরিটি, অর্ধ ফণি ফণি ফণাধর। কস্তুরী তিলক অর্ধ, অর্ধ শশীকলা, কস্তুরী তিলক অর্ধ, অর্ধ শশীকলা। অর্ধ গলে হার মালা, অর্ধে বনমালা, অর্ধ গলে হারমালা, অর্ধে বনমালা। মকর কুণ্ডল কর্ণে কুণ্ডলী কুণ্ডল, মকর কুণ্ডল কর্ণে কুণ্ডলী কুণ্ডল। শ্রীবৎস লাঞ্ছন অর্ধ শোভিত করল, অর্ধ মলয়জ, অর্ধ ভস্ম কলেবর, অর্ধ কোটি বাঘাম্বর, অর্ধ পীতাম্বর।
এক পদে ফণি, অন্য অন্যে কনক নূপুর। এক পদে ফণি, অন্যে কনক নূপুর। শঙ্খ চক্র করে শোভে ত্রিশূল টম্বুর। শিব দুর্গা বিষ্ণু লক্ষ্মী চারি মূর্তি হেরি, কাশীদাস করে আস তরি ভব পারি। চারি মূর্তি হেরিলেই মিলি চারি ফল। ধর্ম অর্থ কাম মোক্ষ সাধুর সম্বল। ধর্ম অর্থ কাম ও মোক্ষ সাধুর সম্বল। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো মোহিনী রূপ হরির সহিত হরের মিলন। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারতের আজকের পর্ব আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা লিখে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। শুনতে থাকুন মহাভারত। এরপর আপনারা শুনবেন সুধা বন্টন ও রাহু কেতুর বিবরণ, অর্থাৎ এই যে অমৃতের সুধা বন্টন করছে এবং এই যে রাহু কেতুর কি বর্ণনা আছে তা আপনারা শুনতে পারবেন এই পর্বে। শুনতে থাকুন মহাভারত। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত। মহাভারতের পর্বে শুনছেন সুধা বন্টন ও রাহু কেতুর বিবরণ। শুনতে থাকুন মহাভারত। সৌতি বললেন, সাবধানে শোনো মুনিগণ। সৌতি বললেন যে, সাবধানে শোনো মুনিগণ। কহিনু এক অপূর্ব বর্ণন হরিহরের মিলন। দেবগণ রক্ষা হেতু দেব ভগবান, পুনরপি আইলেন সভা বিদ্যমান। হেতা সুরাসুর সবে পাইয়া চেতন। হেতা সুরাসুর সবে পাইয়া চেতন। কোথা কন্যা করে অন্বেষণ। হেনকালে নারী বেশে দেখে নারায়ণী। এই বলিয়া ধাইল সর্বজনে। চতুর্দিকে হইতে ধাইল সুরাসুর। কন্যারে বেরিয়ে সবে করি লক্ষ্যপুর। চিত্তের পুত্তলি প্রাহে কহে চাহে সর্বজন। ততক্ষণে নারায়ণ কি বচন বললেন। শুনতে থাকুন মহাভারত। এই ক্ষীর সিন্ধুর মধ্যে আমার যে বসতি। মোহিনী আমার নাম, সমুদ্রে উৎপত্তি। এই যে অর্থাৎ নারায়ণ বলছেন, এই যে ক্ষীর সিন্ধুর মধ্যে আমার যে বসবাস। মোহিনী আমার নাম, সমুদ্র থেকে যার উৎপত্তি। সহিতে নারুণ অনেকক্ষণ কলবর। কি হেতু কলহ মোর, কলহ করো তোমরা হে সব। এত শুনি কহিতে লাগিল সর্বজন। অসুর অমর তন্ত্র অমৃত কারণ।
ভালো হইল তোমারও সহ, ভালো হইল তোমারও সহ, হইল মিলন। আপনি আপনি থাকিতে দ্বন্দ্ব, আপনি থাকিতে দ্বন্দ্ব করো নিবারণ। বাটি দেহ সুধা দ্বন্দ্ব হোক সমাধান। তুমি তুমি যে করিয়া, তুমি যে করিয়া তাহা না করহ অন। কন্যা বলে, কন্যা বলে এত দ্বন্দ্বে আমার কি কাজ। কন্যা বলে এত দ্বন্দ্বে আমার কি কাজ। কভু না মধ্যস্থ হইবে সুরাসুর মাঝ। আমার বিধান যদি নাহি লও মন, আমার বিধান যদি নাহি লও মন, সব ক্রোধ করিবে, করিল কি করিবে তখন। তাহা শুনে, তাহা শুনে ডাকি তবে বলে সর্বজন, সত্য কহি না লঙ্ঘিবে তোমার বচন। এতে সবারও মুখে শুনি দৃঢ় বাণী, কহিতে লাগিল, কহিতে লাগিল, লাগিল তব দেব চক্রপাণি। তোমা সবাকার বাক্য না করিব অন। আনি দেহ সুধা ভাণ্ড, আনি দেহ সুধা ভাণ্ড, আনি দেহ সুধা ভাণ্ড আমা বিদ্যমান। দুই পংক্তি হইয়া বৈষ্ণব সর্বজন, এক ভিতে দৈত্য, এক ভিতে দেবগণ। মায়াবীর মায়াতে মোহিত সর্বজন, মায়াবীর মায়াতে মোহিত সর্বজন। সুধা ভাণ্ড আনিয়া দিলেন ততক্ষণ। দুই পংক্তি বসিল লইয়া পত্রাসন, কাঁধে সুধা ভাণ্ড করি করেন বন্টন। দেবতার জ্যেষ্ঠ, দেবতার জ্যেষ্ঠ ভাগ বলেন মোহিনী, দেবতার জ্যেষ্ঠ ভাগ বলেন মোহিনী। দেবে সুধা বিতরিতে যুক্তি আনে মানে। দৈত্যগণ বলিল যেমত তব মতি, শুনিয়া বাটেন সুধা তবে লক্ষ্মীপতি। ইন্দ্রযম কুবীর আদিত্য, ইন্দ্রযম কুবীর আদিত্য হুতাশন ইত্যাদি ৩৩ কোটি যত দেবগণ। সবাকারে সবাকারে ক্রমে সুধা বাটিয়া মোহিনী, সবাকারে ক্রোধে সুধা বাটিয়া মোহিনী। অবশেষে যত ছিল খাইল আপনি। হেনকালে হেনকালে ডাকিয়া বলিল রবি শশী, দেখো 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 রাহু দৈত্য সুধা খাই আসি। শুনি শুনি সুদর্শনে, শুনি সুদর্শনে আজ্ঞা দেন নারায়ণ, শুনি সুদর্শনে আজ্ঞা দেন নারায়ণ। চক্রেতে অসুর মুণ্ডন করিল ছেদন, তথাপি না তথাপি না মরিলেন সুধাপান হেতু। মুখ হইল রাহু কলেবর হইল কেতু। অর্থাৎ কি হলো তখন দেখুন, এই যে যখন লক্ষ্মীপতিকে শ্রী নারায়ণ যখন সেই
সেই সুধা অর্থাৎ অমৃত যখন বন্টন করছিলেন মোহিনী রূপ ধরে, তখন কি হলেন? তখন সেই রাহু দৈত্য সুধা খেতে আসে এবং তিনি দেবতার ছদ্মবেশে তখন সুধা খেতে আসে। একথা শুনে সুদর্শন চক্রকে আজ্ঞা করলেন নারায়ণ। চক্রেতে তখন অসুরের যে মুন্ড করিল ছেদন, অর্থাৎ সেই চক্রের ফলে অসুরের মস্তক কিন্তু ছেদন করলেন নারায়ণ। তথাপি না মরিলেন সুধাপান হেতু, অর্থাৎ যেহেতু সেই দৈত্য রাহু সেই সুধা পান করেছেন অর্থাৎ অমৃত পান করেছে, সে কারণে তার কিন্তু মৃত্যু হলো না তার। মুখ হইল তার রাহু, কলেবর হলো তার কেতু। অর্থাৎ দেখুন, সেই যে দৈত্য রাহুর তখন মুখের অংশটি হলো রাহু এবং তার যে ধর তা হলো কেতু। দৈত্য মারি সুধা হরি হইল অন্তর্ধান, দেখি ক্রোধে কম্পান্বিত হলো দৈত্যগণ। অর্থাৎ সেই দৈত্যকে মেরে সুধা হরি তখন অন্তর্ধান হয়ে গেলেন, অর্থাৎ অদৃশ্য হয়ে গেলেন। তা দেখে তখন কম্পনমান হতে লাগলো, সবাই কাঁপতে লাগলো ভয়ে। সকল দৈত্যগণ তখন ভয়ে কিন্তু কাঁপতে লাগলো। মারহ অমর লোকে বলিয়া উঠিল, প্রলয় কালেতে যেন সিন্ধু উঠিলেন। নানা অস্ত্র শস্ত্র সবে বরিশ প্রচুর, কি বর্ণিতে পারে যুদ্ধ কইল সুরাসুর। সুধা পানে বলবান যতেক অমর, সুধা পানে বলবান যতেক অমর। মন্থনেতে দৈত্যগণ ক্লান্ত কলবর। অর্থাৎ কি বলছে ভগবান? দেখুন, এই যে সুধা পানের ফলে বলবান হতে লাগলো এবং মন্থনের ফলে কি হলো? দৈত্যগণ তখন ক্লান্ত হয়ে গেল। না পারিয়া ভঙ্গ দিয়া গেল দৈত্যজন, না পারিয়া ভঙ্গ দিয়া গেল সেই সকল দৈত্যজন। আপন আলয়ে চলি গেলা দেবগণ, আপন আলয়ে চলে গেল সেই সকল দেবগণ। ভারতের পুণ্য কথা শুনি পুণ্যবান, ভারতের এই পুণ্য কথা শুনে পুণ্যবানেরা, অর্থাৎ এই যে পুণ্য কথা সমস্ত পুণ্যবান মানুষেরা শোনে। কাশিরাম কহে কলি ভয়ে পরিত্রাণ, কাশিরাম কহে কলির ভয় থেকে, এই যে মহাভারত শোনার ফলে এই যে কলির ভয় থেকে পরিত্রাণ পাওয়া যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের পর্বে আপনারা শুনলেন এই যে রাহু কেতুর বধ, অর্থাৎ ভগবান শ্রী নারায়ণ শ্রী বিষ্ণুর হাতে কিভাবে সুধা বন্টন ও রাহু কেতুর কিভাবে নিধন হয়েছে এবং রাহু কেতুর বর্ণনা শুনলেন। আপনাদের কেমন লাগছে মহাভারত? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আপনারা শুনবেন নাগগণের প্রতি কর্তৃর অভিসম্পাদ ও বিনীতার দাসিত্ব বিবরণ। শুনতে থাকুন মহাভারত। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আপনারা শুনছেন আদি পর্বে নাগগণের প্রতি কর্তৃর
অভিসম্পাদ ও বিনীতার দাসিত্বর বিবরণ। শুনতে থাকুন মহাভারত। শৌনকাদি মুনিগণ সৌতেরে বুঝিল, ক্ষুদ্র আর বিনীতার কি প্রসঙ্গ হইল। অর্থাৎ শৌনকাদি মুনিগণ এবার সৌতকে বলল, জিজ্ঞাসা করল, এবার বলুন তো ক্ষুদ্র আর বিনীতার কি হলো। সৌত তখন বলিলেন, দুইজনে দেখি তুরঙ্গম, সর্বসুলক্ষণ অশ্বতি মনোরম। ক্ষুদ্র ফলে বিনীতা দেহ অশ্বরথ, কোন বর্ণ ধরি অশ্ব পরম সুন্দর। বিনীতা কহিল, অশ্ব সে তো বর্ণ ধরে, তুমি কোন বর্ণ দেখো, কেহ দেখি মোরে। এই কথা জিজ্ঞাসা করতে চাইলে এবার ক্ষুদ্র তখন কি বলেন শুনুন। ক্ষুদ্র বলেন, কৃষ্ণ বর্ণ হয় অশ্বপর, কৃষ্ণ বর্ণ হয় অশ্বপর। দুজনে বিনীতা হইল সে বিস্তর। ক্ষুদ্র বলে, বিনীতা কোন দল কি কারণ, দুইজনে এসো তবে করি কিছু পণ। এ কথা তখন দুজনে মিলে বলতে থাকলে, দাসী হয়ে থাকিবে এই জন হারে, নির্জন করিয়া দোহে চলি গেল ঘরে। অস্ত গেল দিনমণি, দৃষ্টি নাহি চলে। কল্ল আসি তুরঙ্গম, দেখিব সকালে। এই কথা তখন বলতে লাগলেন। এত বলি চলে গেল যে যাহার গৃহে, পণের কারণ কিন্তু মনস্থির নহে। সহস্রেক পুত্রে গোত্র আনিল ডাকিয়া, কহিল বৃত্তান্ত যথ পুত্র বসাইয়া। অর্থাৎ কি বলল, সহস্রের পুত্র গোত্র আনিল তখন ডাকিয়া, সহস্র কহিল বৃত্তান্ত যত পুত্র বসাইলা। পুত্রগণ বলে মাতা কি কর্ম করিলে, শ্বেত বর্ণ উচ্চ শ্রোফা খ্যাত ভূমণ্ডলে। ক্ষুদ্র বলে অশ্ব যদি ধবল আকার, ক্ষুদ্র বলে অশ্ব যদি ধবল আকার। কৃষাঙ্গ চেমতে হয় কর প্রতিকার, বিনীতার সহ আমি করিয়াছি পণ, বিনীতার সহ আমি করিয়াছি পণ। হারিলেই হইব দাসী না হয় খণ্ডন, হারিলে হইব দাসী না হয় খণ্ডন। এত শুনি নাগগণ বিরস বদন, এত শুনি নাগগণ বিরস বদন। মায়ের চরণে তবে করে নিবেদন। যেমন জননী তুমি তেমন বিনীতা, যেমন জননী তুমি তেমন বিনীতা। কপটেতে দিব দুঃখ, ভালো নহে কথা। শুনিয়া কুপিল ক্ষুদ্র, দিল সাপ পানে। শুনিলা এই কথা শুনি ক্ষুদ্র তখন সাপ পানে দিলেন। জন্মে জয়ের যক্ষে ভস্ম হইবে
সব ফণি। ক্ষুদ্র সাপ দিয়া যদি আনন্দিত ধাতা, ইন্দ্র সহ আনন্দিত যতিক দেবতা। বিষম দুর্জন ফণি লোক হিংসা করে, আনন্দে আনন্দে কুসুম বৃষ্টি করে পুরন্দরে। বিষের চলনে লোক হয়তো বিনাশ, বিষের চলনে লোক হয়তো বিনাশ। রক্ষা হেতু ব্রহ্মা মন্ত্র করিল প্রকাশ। দিব্য মন্ত্র দ্রব্য মন্ত্র গরুরে দিল কশ্যপের। কশ্যপ হইতে প্রচালিত মত্তপুরে, কশ্যপ হইতে প্রচারিত হইল মত্তপুরে। মহাভারতের কথা, মহাভারতের কথা অমৃতের সমান, মহাভারতের কথা অমৃতের সমান। কাশীরাম দাস কহে পুণ্যবান। এই যে মহাভারতের কথা কি অমৃতের সমান, কাশীরাম দাস কহে পূর্ণবান। শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন এই যে নাগবনের প্রতি কৈত্রদেবীর যে অভিশাপ ও দেবী বেনিতার যে দাসিত্বের কথা আপনারা তা শুনলেন। মহাভারত পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই লিখে জানাবেন। আপনাদের ভালোবাসা জাগন্তই কামনা করি। শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন মহাভারত। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আপনারা শুনতে চলেছেন ক্ষুদ্র বেনিতার অশ্বদর্পণের গমন। ক্ষুদ্র ও বেনিতার অশ্বদর্পণের গমন। মায়ের বচন শুনি নাগগণ ভয় পায়, শীঘ্র গতি গেল যথা উচ্চশ্রভা হয়। তুরঙ্গের পুচ্ছ ছিল ধবল বরণ, ঢাকিল তাহাতে বর্ণ যত নাগগণ। লুকাইয়া লুকাইয়া পূর্বেতে ধরল হিন্দু আভা, হেতাই বিনীতা ক্ষুদ্র উঠিয়া প্রভাতে। ক্রোধযুক্ত গেল তোহে তুরঙ্গ দেখিতে। পথে যেতে সমুদ্র দেখিতে পাইল দুইজনে। পর্বত আকার তাহে জলচরগণ। শতেক যোজন কহে বিংশতি যোজন। কুম্ভীর কচ্ছপ মৎস্য আদি সকল জন্তুগণ। হেনমতে কৌতুক দেখিয়া দুইজন। উচ্চশ্রবাস্য যথা করিল ক্রমণ, নিকটতে গিয়া দোহে করে নিরীক্ষণ। কৃষ্ণবর্ণ দেখে ঘোড়া অতি সুলক্ষণ, কৃষ্ণবর্ণ দেখে ঘোড়া অতি সুলক্ষণ। দেখিয়া বিনতা হইল বিষণ্ণ বদন, অঙ্গীকার কইল সপত্নীর দাসী। অঙ্গীকার কইল তখন সপত্নীর দাসীগণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো ক্ষুদ্র বেনিতার অশ্বদংশনে
অশ্বদর্শনে গঙ্গ। আপনাদের কেমন লাগছে মহাভারত পাঠ অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলবেন না। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন মহাভারত। কমেন্টে লিখতে ভুলবেন না হর হর মহাদেব এবং জয় শ্রী রাধা কৃষ্ণ। পাশে থাকবেন, শুনতে থাকবেন মহাভারত।